সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। গত সপ্তাহে ধারাবাহিকতায় আজও মার্কেট একটা ভালো রকমের শক নিল। মার্কেটে যথেষ্ট সেল প্রেশার ছিল এবং মার্কেট বর্তমানে একটি ক্রিটিক্যাল জোনে অবস্থান করছে। আজ আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি এই সপ্তাহের ফার্স্ট ট্রেডিং সেশনে মার্কেটের অবস্থান। সূচক ক্লোজ হয়েছে ৬,২৩৮ পয়েন্টে এবং সূচক হারিয়েছে প্রায় 10 পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় 411 কোটি টাকা। সেক্টর ওয়াইজ মার্কেটের অবস্থান যদি দেখি, বেশিরভাগ সেক্টরই নেগেটিভ। মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনে হাইস্ট টার্নওভার হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এই সেক্টরের টার্নওভার হয়েছে প্রায় 78 ক্রোর। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরের টার্নওভার হয়েছে 59 ক্রোর কিংবা 60 ক্রোর প্রায়। মিউচুয়াল ফান্ডে টার্নওভার হয়েছে প্রায় 38 ক্রোর। ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরটিতে টার্নওভার হয়েছে 34 ক্রোর। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটিতে টার্নওভার হয়েছে প্রায় 28 ক্রোর এবং টেক্সটাইল সেক্টরে টার্নওভার হয়েছে 26 ক্রোর। এখানে একটি বিষয় লক্ষণীয়, টেক্সটাইল সেক্টরে কিন্তু গত কিছুদিন ধরে ভালো একটা টার্নওভার হচ্ছিল, কিন্তু আজকের দিনে টার্নওভার কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গেছে। এছাড়াও এই সেক্টরটিতে ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরটিতে টার্নওভার অনেকটা হয়েছে, কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে এই সেক্টরের একটি গুরুত্বপূর্ণ পারফর্মিং স্টক সি পার্ল, এই স্টকটি গত কিছুদিন ধরে কিন্তু ধারাবাহিকভাবে পতন অব্যাহত রয়েছে এবং আজকের দিনেও কিন্তু একটা বড় রকমের পতন হয়েছে এবং বড় একটা ভলিউমে কিন্তু ডাউন হয়েছে, যার কারণে এই সেক্টরটিতে কিন্তু অনেকটা টার্নওভার আমরা লক্ষ্য করছি। এছাড়া আরও একটি বিষয় লক্ষণীয়, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু গত এক মাস ধরে যদি আমরা দেখি, মোটামুটি একটা ধারাবাহিকভাবে একটা ভালো টার্নওভার হচ্ছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। লাস্ট আপডেটে আমরা আপনাদেরকে যে বিষয়টি মেনশন করেছিলাম, একটি ABC কারেকশন আমরা একটা প্রজেকশন রেখেছিলাম এবং সি ওয়েভটি আমরা রেখেছিলাম 6,240-তে। কিন্তু আজকের দিনে ইন্টারেস্টিংলি মার্কেট কিন্তু আরও একটু নিচে নেমে দিন শেষে 6,239-এ এসে ক্লোজ হয়। সো মার্কেট এখন বর্তমানে একটা ক্রিটিক্যাল পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও আমরা একটি ট্রেন্ড লাইন সাপোর্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, যে সাপোর্টটি ছিল 6,240 এবং তার আগে একটি সাপোর্ট ছিল 6,245। এই সাপোর্টটিকে কিন্তু আজ রেসপেক্ট করেনি এবং 6,240-এর সাপোর্টটিকেও কিন্তু রেসপেক্ট করেনি। মার্কেট কোনো একটা সময় 6,238 কিংবা তারও কিছুটা নিচে নেমেছিল। আমরা দেখিয়েছিলাম 50% ফিবোনাচি রিট্রেসমেন্ট যে সাইকেলটি, সেটি যে সাপোর্টটি রয়েছে সেটি ছিল 6,240। এই সাপোর্টটিকে কিন্তু আজ রেসপেক্ট করেনি এবং তার কিছুটা নিচে কিন্তু আমরা লক্ষ্য করছি ট্রেন্ড লাইন সাপোর্টটিও কিন্তু 6,240 পয়েন্টেই ছিল, কিন্তু 1 পয়েন্ট নিচে অবস্থান করছে। সো কালকের দিনটি মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই মার্কেট যদি 6,240-এর উপর কামব্যাক করতে পারে, মার্কেট গতিশীল থাকবে এবং আমরা বর্তমান সময় মার্কেটে যে ট্রেডিং অপরচুনিটিটা পাচ্ছি কিছু কিছু স্টকে, সেই ট্রেডিং অপরচুনিটি অব্যাহত থাকবে। কিন্তু মার্কেট যদি 6,240-এর মধ্যে যদি কালকে কামব্যাক করতে না পারে, মার্কেট অনেক স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বর্তমান সময়ে কিছু কিছু স্টক আমরা যেরকম পারফরমেন্স দেখেছি, সেই পারফরমেন্সটা হয়তো আর পাবো না, কিংবা মার্কেট অনেকটা স্লো হয়ে যাবে এবং মার্কেট পরবর্তীতে ঘুরে দাঁড়াতে সময় নিতে পারে। আর মার্কেট যদি কালকে 6,240-এর উপর ঘুরে দাঁড়াতে পারে, মার্কেট কিন্তু কামব্যাক করতে খুব একটা সময় নেবে না। এখানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে এখন 6,245, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে 6,250। এখন আমরা দেখব আজকের দিনে যে এই লং বেয়ারিশ ক্যান্ডেলটি পেয়েছি, এটার সাথে যদি আমরা ভলিউমের একটা সম্পর্ক জাস্টিফাই করতে চাই, তাহলে এখানে কিন্তু একটা প্রাইস অ্যাকশনের সাথে একটা ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি। অ্যাভারেজ থেকে কিন্তু লো ভলিউম নিয়ে কিন্তু একটা লং বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। আওয়ারলি চার্টে যদি আমরা আজকের দিনের মার্কেট চিত্র এক নজর দেখে নিই, আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু বেশ খানিকটা সময় 6,240 পয়েন্টে কিন্তু সাপোর্ট নিয়েছিল, কিন্তু লাস্ট 3 আওয়ার্স মার্কেট অনেকটা পেনিক সেল ছিল এবং এই ক্যান্ডেলটি কিন্তু আমরা লক্ষ্য করছি একটা হিউজ লং বেয়ারিশ ক্যান্ডেল, কিন্তু সে অনুযায়ী কিন্তু ভলিউম ছিল না।
সো এটাকে আমরা আপাতত ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন বলে ধরে নিচ্ছি, যেহেতু বিলো অ্যাভারেজ ভলিউমে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে, এটাকে আমরা আপাতত ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন হিসেবে ধরে নিচ্ছি। সো কালকে যদি কামব্যাক করে মার্কেট গতিশীল হবে এবং মার্কেট তার যে পারফরমেন্স আমরা গত কিছুদিন ধরে দেখছিলাম কিছু কিছু স্টকে, সেই পারফরমেন্স ধারাবাহিকতা ঠিক থাকবে। এছাড়াও আওয়ারলি চার্টে একটি বিষয় লক্ষ্য করছি, লাস্ট 2 আওয়ার্স আমরা লক্ষ্য করছি একটি ডোজি, এবং এখানে যদি একটি এনগালফিং দিতে পারে, কালকে বুলিশ এনগালফিং দিতে পারে, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা রিভার্সাল সিগন্যাল চলে আসবে। আর মার্কেট যদি নেগেটিভ দিকে টার্ন নেয়, আমরা যে প্রজেকশনটি রেখেছিলাম এ বি সি, সেক্ষেত্রে কিন্তু মার্কেট 1 2 3 থার্ড ওয়েভটি কিন্তু ফার্দার আরও ডাউন হতে পারে, এবং সেক্ষেত্রে কত হতে পারে আমরা একটা প্রজেকশন রাখছি। মার্কেট 6220 পয়েন্ট পর্যন্ত চলে আসতে পারে। 1 2 থার্ড ওয়েভটি 161%-এর যে সাইকেলটি সেটি রয়েছে 6220, এই জোনে চলে আসতে পারে। সো আমরা এক্সপেক্ট করছি মার্কেট কালকে ঘুরে দাঁড়াবে এবং সেক্ষেত্রে এবিসি কারেকশন প্যাটার্নটি ফলো করবে। এখন আমরা উইকলি চার্টে এক নজর দেখে নিচ্ছি মার্কেটের অবস্থান। মার্কেটের যে স্ট্রং সাপোর্টটি আমরা উইকলি চার্টে পেয়েছি সেটি হচ্ছে 6223, এই পয়েন্টটিতে স্ট্রং সাপোর্ট, এবং তার আগেও কিছু সাপোর্ট রয়েছে 6233 পয়েন্টে একটি সাপোর্ট রয়েছে মার্কেটে। এখন আমরা মান্থলি চার্টে যদি আরও ব্রডার টাইম ফ্রেমে মার্কেটের অবস্থান দেখি, মার্কেটে মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটি রয়েছে 6268 পয়েন্টে, এবং মার্কেট আমরা লক্ষ্য করছিলাম মার্কেট এই জোনটিকে কিন্তু ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করে কিন্তু পরবর্তীতে সাস্টেইন করতে পারেনি। মার্কেট আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, এটিকে ব্রেকআউট করে প্রায় 6280 পয়েন্ট পর্যন্ত হিট করেছিল, পরবর্তীতে কামব্যাক করে কিন্তু আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছিল 6272 পয়েন্ট থেকে রিজেক্ট হয়। এখন আমরা এখানে আরও একটি প্যাটার্ন ড্র করছি, এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন। মার্কেট একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করছে মান্থলি চার্টে। সো এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটি হবে 6250 থেকে 60 এই পয়েন্টে। এই মান্থের জন্য এটি ব্রেকআউট পয়েন্ট হবে 70, পরবর্তী মান্থে হলে এটি ব্রেকআউট হবে 55 থেকে 60, 6055 থেকে 60-তে এটি ব্রেকআউট হবে, কিন্তু এই মান্থে 6270 পয়েন্টে কিন্তু ব্রেকআউট ছিল, এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটিও রয়েছে। সো মূলত ডে চার্টে প্যাটার্ন ব্রেকআউট দিয়ে থাকলো, মান্থলি চার্টে প্যাটার্ন ব্রেকআউটটি ছিল 6270 কিংবা 72 পয়েন্টে। এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, মান্থলি চার্টটা হচ্ছে বেস লাইন। এই মান্থলি চার্টে ব্রেকআউটটি যখন দেবে মার্কেট কিন্তু অনেক ভালো করবে এবং মার্কেট একটা লং র্যালির দিকে এগিয়ে যাবে। এখন ডে চার্টে গ্র্যাজুয়ালি আপ ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে, ডে চার্টে আমরা তার রিফ্লেকশনটা দেখছি, মার্কেট কিছুটা ভালো করার চেষ্টা করছে, কিন্তু মার্কেটে এখনও যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে ডিউ টু আনসার্টেনিটি, মার্কেটে কিন্তু পর্যাপ্ত মানি ফ্লো নেই, যার কারণে আমরা যে প্রজেকশনটি করছি সেটি অ্যাচিভ করতে মার্কেট অনেক বেশি সময় নিচ্ছে। সো মান্থলি চার্টের এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। মার্কেট মান্থলি চার্টটিতে যখন ব্রেকআউট দিবে, ট্রায়াঙ্গেল প্যাটার্নটি যখন ব্রেকআউট দিবে, মার্কেট একটা শক্তিশালী মোমেন্টাম ফর্ম করে সামনের দিকে এগিয়ে যাবে। সো আমরা আবারও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার হাইলাইট করে দিচ্ছি। মার্কেট যদি কালকে 6240 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এখান থেকে মার্কেট আবার ইউটার্ন নেবে একটা রিভার্সালের মাধ্যমে, মার্কেট গতিশীল থাকবে এবং কিছু কিছু স্টক ভালো পারফরমেন্স করবে। আর যদি মার্কেট কালকের দিনে 6240-এর উপর ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়, তাহলে মার্কেটের পরবর্তী যে স্ট্রং সাপোর্টটি রয়েছে সেটি 6233 থেকে 6222 কিংবা 23। আজকের টার্নওভারটি অনেকাংশে কমে গেছে গত দিনের তুলনায়। সো সেল প্রেশারটি কিন্তু কিছুটা কমেছে, কিন্তু স্টিল দেয়ার আর লটস অফ সেল প্রেশার আমরা লক্ষ্য করছি কিছু কিছু স্টকে, বিশেষ করে বর্তমান সময়ের মার্কেট লিডিং যে স্টকগুলো আছে সেগুলোতে কিন্তু যথেষ্ট সেল প্রেশার লক্ষ্য করা গেছে। আর মার্কেট যদি ইউটার্ন নিতে সক্ষম হয়, মার্কেটের যে ফার্স্ট যে শক্তিশালী রেসিস্ট্যান্সটি ফেস করবে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 6251 থেকে 6258 পর্যন্ত মার্কেট যথেষ্ট রকমের একটা সেল প্রেশার ফেস করবে, এবং এটি একটি চ্যালেঞ্জিং জোন মার্কেট যদি কামব্যাক করে। সো বন্ধুরা, ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।